বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজার দের আল বালা। বর্বর ইসরায়েলি বাহিনী একসঙ্গে আপন ৬ ভাইকে হত্যা করায় এই শোকাবহ। বাবা মা ছাড়াও পুরো এলাকাবাসী শোকাহত। স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মাঝে খাবার বিতরণ করায় তাদের উপর বোমা মেরে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। طفل عمره 10 سنين طالع يساعد اخوته عشان يجيبوا ياكلوا فيظل الحصار تعملوا فيهم هيك ايش ذنبهم فيستهدفهم الاحتلال فما قولنا الا حسبنا الله ونعم الوكيل هذه جرائم الاحتلال هذه طبيعته هذه منهجه বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গাজাকে পৃথিবীর নরকে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫টি হাসপাতাল বোমা মেরে ধ্বংস করেছে ইসরায়েল, যার মধ্যে ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ৯০০ কেজিরও বেশি বোমা। ১৯৪৯ সালে স্বাস্থ্যসেবা, চিকিৎসাকর্মী এবং রোগীদের উপর আক্রমণকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও তার তোয়াক্কা করছে না ইসরায়েলি বাহিনী। সবশেষ রোববার উত্তর গাজায় একমাত্র কার্যকর আল আহলি হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত করায় চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তত ১০ লাখ বাসিন্দার হাসপাতালটি অকেজো হওয়ায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, জার্মানি, জর্ডান, কাতার, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্য। গত ২৩ মার্চ ১৫ চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যার বিষয়টিও নতুন করে আলোচনায়। ওই দিন প্রাণে রক্ষা পাওয়া ৪৭ বছর বয়সী জরুরি চিকিৎসাকর্মী আসাদ আল নাসরাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। হত্যা ও জোরপূর্বক অপহরণের এই ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন বলেও আখ্যা দেয়া হয়েছে। তাই আসাদকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান রেড ক্রস কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে মিশর ও কাতার। কায়রোতে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে দর কষাকষি চলছে। যুদ্ধবিরতি বাস্তবায়নে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইতিবাচক হলেও নিজেদের উদ্দেশ্য হাসিলে নানা ফন্দি আড়ছে ইসরায়েল। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী দখলদারিত্ব অভিযান অব্যাহত রেখে বাড়িঘর যেমন কেড়ে নিচ্ছে, তেমনি হত্যাও করছে ফিলিস্তিনিদের। এদিকে গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। গাজাবাসীর পক্ষে ইয়েমেনের হুতিরাও ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করায় গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে হুতিরাও। সবশেষ ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।